আগরতলার আইজিএম হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। অল্পেতে প্রাণে বাঁচল এক গর্ভবতী মা। পরিবার অভিযোগ তুলেছে। ছেলের বড় আইজিএম হয়েছে বলে দিয়ে আগের দিন ভর্তি করানো হয়েছে, পরদিন দুপুরবেলা ডেলিভারি আর জায়গাটা দিয়ে ডেলিভারি সুস্থ স্বাভাবিক হয়েছে, বাচ্চার মাধ্যমের জন্য সুস্থ ছিল। তখন আমি আসছিলাম পাশে, বাচ্চা হওয়ার পরে যখন তারা সেলাই করছে, সেলাইয়ের মাধ্যমে তারা কি জানি একটা করছে ভুল করে দিয়ে এখানে আওয়াজ করে দিয়ে আমরা জানছি। তখন তো বলতে পারতেছি না, যখন ডাক্তার চেকিং করতে গেছে তখন দেখছে যে মানে পেশেন্টের অবস্থা খুব খারাপ, যে যে জায়গায় দিয়ে ব্লাড আওয়ার কথা, অন্য কিছু আওয়ার কথা, মানে এই জায়গাটা পুরো বন্ধ হয়ে গেছে, ফুলটা মানে খুব অবস্থা খারাপ হয়ে গেছে, শ্বাস নিতে কষ্ট হয়ে গেছে। এটা কি আইজিএমই হয়েছিল? আইজিএম। আচ্ছা, তারপরে যে ডাক্তারের সিনিয়র জিজ্ঞেস করলাম যে স্যার এটা কি ঠিক হয়েছে, ও আমরা তো করতে পারতেছি না, দাঁড়ান যে করছে তাই নাই ঠিক আছে, তাই না নাম টান কোন আমরা দেখতেছি, আপনারা যেটা জানেন না তার এখন তাড়াতাড়ি যেটা ডেলিভারি করেছে যে এটা কীভাবে হয়েছে সুস্থ জিনিসটা কেন বুঝতে। তারপরে যে তারা নামটা আনতেছে না, অন্য আরেকজন ডাক্তার আইছে এসে আমরা বোঝানোর চেষ্টা করতেছি যে ক্রিটিক্যাল অবস্থা ছিল যার জন্য এমন হয়েছে, অল্প বয়স ছিল। আমরা কিন্তু স্যার অল্প বয়স নয়, মেচিউর বয়স আছে এবং বাচ্চাও সুস্থভাবে ডেলিভারি হয়েছে, নর্মাল ডেলিভারি হয়েছে। তখন নর্মাল ডেলিভারি হয়েছে, তারপরে গিয়ে স্যার এরকম চিহ্ন হয়। কিন্তু ক্রিটিক্যাল থাকতো আমরা তো ডাক্তার আগেই বলতো যে পেশেন্টের ক্রিটিক্যাল অবস্থা, সিরিয়াস অবস্থা, এমন করতে লাগবে, এমন কোনো কিছু তো হয়েছে না স্যার, ওই যে বাচ্চা আমার দুজনই সুস্থ আছে। তারপর কল ধরে দেওয়ার মানে তারা মানতে না, তারা বুঝতেই পারতেছে না একটু ঘটনাটা হয়েছে কিটা, মানে তো ডাক্তারই বুঝতে পারতেছে না তখন আমরা মনে করলাম একটু পারলো, একটু প্রশ্ন করলাম, তর্ক বিতর্ক করলাম, পুলিশ এলো তার মধ্যে, পুলিশ সাহায্য করে পুলিশের লগে তারা আইসে পরে দিয়া ভিতর ঢুকছে, পরে লাইট বন্ধ হয়ে গেছে, যে রুমে ঢুকছে এই রুমে লাইট বন্ধ, তারা কথা হয়েছে। তারা কথা করার পরে দিয়া তখন পুলিশও বাইরে আমরা বুঝাইতেছে যে এখন আপনারা পেশেন্টের যান বাঁচান, পরে আপনার যা কথা কবার যা কিছু করার করতে পারবেন। স্যার যখন আমরা এখান থেকে যাবো তখন তারা আমরা খুঁজে পাইতাম, যেহেতু আইজিএম থাকার অবস্থায় আমরা ডাক্তারের নাম পাইতেছি না, যে ডাক্তারের ডেলিভারি করাইছে। আমরা যখন যাবো তখন স্যার আমরা তারা খুঁজে যাবো, আমরা সাধারণ মানুষের কথা কি তারা শুনবো, তারা খুঁজে পাই করবেন, আপনারাও তো করতেন না স্যার। শেষ অবধি ওই চিকিৎসকের নাম পরিচয় পাইছেন নাকি? না যে করাইছে তাদের নাম এর সঙ্গে সঙ্গে কি আপনাদেরকে জীবিত রেফার করা হয়েছে অবস্থা দেখে? না, অনেক পুলিশ আইছে, তখন আমরা নিজেরও খবর যে কোনো কারণে ইমার্জেন্সি করতে পারছে না, পুলিশ আয়া উল্টা আমরাই বুঝাইতেছে যে হ্যাঁ আগে পেশেন্ট বাঁচান, তারপরে যা করে আমরা যদি পেশেন্টটা বাঁচানোর দিকে আমরা নিয়ে আইছি ডাক্তারের কাছে, ভগবানের করেছে ডাক্তার, তাহলে তারা সুস্থ পেশেন্টটারে কীভাবে সিরিয়াস অবস্থা কাটছে। ভর্তি করাইছিলেন কি গতকালকে? না, পরশুদিন ভর্তি করাইছি, মঙ্গলবারে ভর্তি করাইছি, বুধবার দিন ডেলিভারি। তারপর জীবিত আনার পর এখানে চিকিৎসকরা কি কইছে? জীবিত আনার পর চিকিৎসকরা কইছে যে যখন সেলাই করছে তখন ভিতরে রক্তর যে নালীটা আছে এটা বন্ধ করা হয়েছিল না, যার কারণে পুরো ব্লাড বাইরিয়া ভিতরে জমা ডেলিভারি যে জায়গা দিয়েছে এই জায়গা ফুললে শ্বাস মাস পুরা সিরিয়াস, মানে যান বাচ্চা যে অনেক ধন্যবাদ ডাক্তার টিভিটা আওয়াজ করে দিয়া। এখন যখন আইজিএম কইছি ডাক্তার আছে যেটা আপনারা বলেছে যে আপনারা সুস্থ করে দেবেন, এবার কীভাবে করবেন কই নিয়ে করবেন আমার সামনে রুগীটা সুস্থ, বাচ্চাও সুস্থ, তাহলে সব পুরা ব্লাড বাইরে পেটের ভিতরে পেটের জায়গাতে জমা মায়া শ্বাস মাস পুরো বন্ধ হয়ে গেছে। এখন অবস্থা কি হবে? এখনো
সিরিয়াস অবস্থায়, এমন কোনো সুস্থ না, মোটামুটি একটু ভালো, মানে বয়স্ক যে তারা তারা সিরিয়াস হয়েছে, খুব হাই, সুস্থ হয়েছে, কথা বলতে পারছে না। একটা আইএম একটা এত বড় হসপিটাল, এটার মধ্যে এই ধরনের একটা ভুল। আমরা প্রশ্ন তো এটাই যে আইজিএম এত বড় একটা হসপিটাল, এত ভালো একটা নামী হসপিটাল, যার মধ্যে সুস্থ হওয়ার কথা, সুস্থ মানুষটা কীভাবে সুস্থ তারা করতে পারে? তারা সাধারণ একটু ভুলের কারণে আজকে সুস্থ একটা মানুষের সুস্থ আমরা মৃত্যুর সঙ্গে লড়াই করতেছে, যেটা কয় জীবন মরণের সঙ্গে লড়াই করতেছে এখন। ছেলের বউয়ের নাম কি? পাপিয়া দাস। বয়স কত? 19। 19 বছর। স্বামীর নাম? আকাশ বিশ্বাস। বাড়ি কোন জায়গায়? বেলাবর। এখন মানে কি বলবেন, মানে এই বিষয়টা নিয়ে কি কোনো ধরনের আইনের দ্বারস্থ হইবেন আপনারা? হ্যাঁ, অবশ্যই বলুন, আইনের রাস্তাতে নিতে আবার রেজাল্ট ভালো আয়োগ না আয়োগ, আমরা উপায় নেই আর কোনো কিছু, আমরা আইনের সাহায্যের মধ্যে যদি হেল্প করে তারা করবো, আর নাইলে কী করবো? সাধারণ মানুষ তো কিছুদিন পরে চুপ হয়ে যেতে গেলাম, কারণ আমরা তো আর কিছু করার থাকতো না, তারা যদি হেল্প না করে আমরা